নৈরিতার তৎপরতা ঘিরে রামকৃষ্ণনগরের রাজনীতিতে নতুন সমীকরণ। বিজেপির বিধায়ক বিজয় মালাকারকে প্রত্যাখ্যান জানিয়ে রামকৃষ্ণনগরের রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন নৈরিতা জয় শুক্লা। জনগণ গ্রহণ করে নিলে রামকৃষ্ণনগরকে বদলে দিতে চান কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী উঠতি রাজনৈতিক নৈরিতা জয় শুক্লা। তফসিলি জাতের সংরক্ষিত রামকৃষ্ণনগরের নৈরিতার কংগ্রেস প্রার্থিত্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরের পাশাপাশি হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদিকা নৈরিতা। দল প্রার্থী করলে বরাকের রামকৃষ্ণনগর এবং হাইলাকান্দি আসনে লড়তে চান প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের উত্তরসূরি। উল্লেখ্য, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করে নির্বাচনী তৎপরতা শুরু করে দিলেন। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থিত্বের আবেদন করে আলোচনায় আসা হাইলাকান্দির বাসিন্দা করিমগঞ্জের দুইবারের সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি নৈরিতা জয় শুক্লা। আজ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলেন নৈরিতা। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের হাতে দলীয় মনোনয়নের আবেদনপত্র তুলে দেন তিনি। তফসিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থিত্বের আবেদন করে সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং সমষ্টির সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজ শুরু করেছেন তিনি। রামকৃষ্ণনগর ছাড়া পৈতৃক সমষ্টি হাইলাকান্দিতেও দলের প্রার্থিত্ব চেয়েছেন। দল প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুতি নিয়েছেন যুবা নেত্রী নৈরিতা জয় শুক্লা। বর্তমান বিজেপি সরকারের শাসনামলে এলাকায় উন্নয়ন থমকে গেছে বলে অভিযোগ করেন তিনি এবং বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রামকৃষ্ণনগর আজও বঞ্চিত। কংগ্রেস সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে। সুযোগ পেলে রামকৃষ্ণনগরকে উন্নয়নের নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন নৈরিতা জয় শুক্লা। নমস্কার, আমি নৈরিতা জয় শুক্লা। আজকে আমি আমার পার্টি থেকে সবার আশীর্বাদ নিয়ে নমিনেশন সাবমিট করছি। আরতি নগর আশ্রম কনস্টিটুয়েন্সি থেকে আর হাইলাকান্দি দুই জায়গা থেকে আমি অ্যাপ্লাই করেছি। রিজন বিং, আমি মানুষের জন্য কাজ করতে চাই আর মানুষের স্বার্থে কাজ করবার জন্য আমাদের এখানে অনেক অনেক জিনিস হয়ে রয়েছে। পলিটিক্সটা আজকে অনেক বেশি ডিস্ট্রাকটিভ আর ডিফ্লেক্টিভ হয়ে রয়েছে, বিকজ আপনি দেখতেই পারেন যে মেইন মুদ্রা থেকে সবসময় মানুষদেরকে রং ডাইরেকশনে সবাইকে হেট্রেড আর কমিউনাল হারমোনি এইসব যদি দেখেন আমাদের দেশের মধ্যে খুব বাজেভাবে এফেক্ট করেছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর মধ্যে আপনারা সবাই জানেন যে বাচ্চাদের মানে হাঙ্গার স্ট্যাটাস ইউগান্ডা থেকেও কমের মধ্যে আমরা চলছি, মানে অলমোস্ট ওই লেভেলে। আর পিছলি কান্ট্রিজ যেসব ছিল ওই এরিয়াতে আমরা গেছি। আজকে আমরা যদি খালি লোকাল ইস্যুসের ব্যাপারে কথা বলি তাহলে দেখেন রামকৃষ্ণনগরের মতো হলো একটা এসসি কনস্টিটুয়েন্সি, তাই আমি বিং এসসি অলসো রামকৃষ্ণনগর থেকে আমি অ্যাপ্লাই করেছি। কিন্তু রামকৃষ্ণনগরের মধ্যে দেখেন এখানে ভূমি পূজা করা হয়েছে মেডিকেল কলেজ বানাবার জন্য, আর ইলেকশনের ঠিক আগে যত সব স্কিম টিম আসে এইসব আসে, কিন্তু এখন পর্যন্ত মেডিকেল কলেজ একটা এখানে নাই। ওইখানে মানুষদের এডুকেশনের জন্য একটাই খালি কলেজ, আর কলেজের মধ্যে এডুকেশনাল ফ্যাসিলিটি কিভাবে আছে আপনারা সবাই জানেন। তো এই মানে সরকার মানুষকে কন্টিনিউয়াসলি ফেল করেছে আর কন্টিনিউয়াসলি মানে যেটা যে ওদের মেইন যে মুদ্রা ওটা পিওরলি হেটের রাজনীতি আর মানুষকে ডিস্ট্র্যাক্ট, মানে কমিউনাল পলিটিক্স। আর কমিউনাল পলিটিক্স এর মধ্যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট মধ্যে আসছি কান্ট্রি ওয়াইজ। তো এই জন্য আই ফিল যে মানুষদের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এটার থেকে ইম্পর্টেন্ট হলো যে আমাদের মাটির জন্য, আমাদের মানুষের জন্য কি কাজ হচ্ছে ওইটা আমরা কোয়েশ্চেন করি। আর অ্যাজ আই টোল্ড ইউ, যেমন আমাদের আপনারা জানেন যে একটা ফ্লাইওভার পর্যন্ত নাই করিমগঞ্জে। এত ভালো পপুলেটেড, এত এখানের মানুষদের কাছে স্কিলস আছে, এত স্কিল ডেভেলপমেন্টের দরকার, ভালো ইন্ডাস্ট্রিজের দরকার, ভালো চাকরির দরকার। আমাদের বাচ্চারা পড়াশোনা করার পর যেন ভালো চাকরি পায় তার দরকার, কিন্তু ইনস্টেড অফ ডুইং অল অফ দ্যাট হোয়াট ইউ আর ডুইং ইজ জাস্ট কমিউনাল পলিটিক্স এন্ড ডিস্ট্রাক্টিং দ্য এন্টায়ার থিং। সো আমি প্রে করছি আপনাদের সবার কাছে যে একটা পিওর হার্ট দিয়ে আমি চাই যে মানুষের জন্য কাজ করতে। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু ললিত মোহন শুক্লবৈদ্যর যে আদর্শে উনি কাজ করেছিলেন, আমি সেই আদর্শতেই কাজ করতে চাই ফিউচারে। আর আপনারা দেখতেই পারেন যে পিছলে 10 ইয়ার্স এর মধ্যে বরাকভ্যালির মধ্যে কতটা ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে।
10 বছরের মধ্যে আমি দেখেছি করিমগঞ্জ হাইলাকান্দি ঘুরেছি, অনেকটা জায়গার মধ্যে অনেক কিছু উনি মানুষের ক্ষেত্রে যেটা বানিয়েছেন ওইটা পুরো ফুললি ফুল প্লেজে ডেলিভার করা হয়েছে। যেমন একটা বাড়িও যখন বানাতে লাগবে, বাড়িটাকে বারবার গিয়ে দেখতে হবে ওই বাড়িটা বললো নাকি, এরকম না যে খালি ভূমি পূজন করে করে আপনি জায়গা ছেড়ে দিলেন কিন্তু ডেলিভারির সময় কিছু মানুষের ইউটিলিটি পাচ্ছে না। কিন্তু আমার দাদুর মধ্যে আমি দেখলাম যে প্রত্যেকটা কাজ শেষ হয়েছে। তো এই জন্য মানুষের জনগণের ক্ষেত্রে ভালো যেন হয়, আর একটা গুড ইমোশন, পজিটিভ ইমোশনের সঙ্গে রাজনীতি করার জন্য নিউ জেনারেশনস এর আসা উচিত, যারা করাপ্টেড মাইন্ডের মধ্যে থাকবে না। আর নিজের পকেট খালি ভরে যদি মানুষের কাছে কিছু ফায়দা থাকে না, তো এরকম লিডার্স এর আমাদের দরকার নাই। আমাদের দরকার আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা ভালো ভারতের নির্মাণ করা, যেটার জন্য কমিউনাল হারমোনি হওয়া, রেসপেক্ট ফর এভরিবডি হওয়া, আর কালচার, নিজের আমাদের কালচারটাকে ওটা ভালো করে বুঝার, রাইট কোয়েশ্চেন বুঝা। আবার যদি উঠাতেই লাগে আমি ফিল করি যে রাইট কারণে আওয়াজ উঠানো উচিত, নাই কি খালি হেট প্রভোকেট করার জন্য। তাই আমি রামকৃষ্ণনগর থেকেও করেছি, আর হাইলাকান্দি পার্টি যেখান থেকে আমাকে ফিট ফিল করবে কন্টেস্ট করার জন্য, আই উড ডেফিনেটলি বি ভেরি হ্যাপি টু ওয়ার্ক। আর আমার পার্টির সঙ্গে রিলেশনশিপ, আজকে আমার বয়স 33 ইয়ার্স। আমি যখন কলেজে ছিলাম তখন আমি এনএসওয়াই টুসু ইলেকশনস এর মধ্যে কাজ করছিলাম। আই ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য ইউথ কংগ্রেস অলসো, বাট আমি এরকম কোনো ফর্মাল পজিশন এইসব কিছু তখন নেই নাই, বিকজ আমি জানতাম না যে আমি রাজনীতি ফুল প্রফেশনালি করবো। কিন্তু আমি ইউপিএসসি অ্যাসপিরেন্টও ছিলাম 2 বার। আই ওয়ান্টেড টু বি আ বিউরোক্রেট লাইক মাই ফাদার। তো যখন আমি আইএএস অফিসার বলতে পারিনি বা ডিএম বলতে পারিনি, তখন আমি ভাবলাম যে হয়তো ঠাকুরের ইচ্ছা যে মানুষকে সার্ভ করার অন্য রাস্তা হতে পারে, রাজনীতির রাস্তা যে আপনি যদি সার্ভিস করতে চান তো আপনি করতে পারবেন। তো আমি মাইন্ডসেট আমার পিওরলি সার্ভিস ওরিয়েন্টেড করে আমি রাজনীতি জয়েন করেছিলাম। আর তারপর থেকে আমার করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকের মধ্যে আপনারা সবাই আমাকে উইটনেস করেছিলেন যখন আমি জয়েন করেছিলাম পার্টি, তখন ওই পার্টির মধ্যে আমাদের খুব দুর্বল অবস্থা চলছিল। তো ওই সময় সুস্মিতা দেব আমাদের পার্টি ছেড়ে চলে গেছিলেন, এমন একটা কন্ট্রোভার্সি ছিল। আমাদের বড় বড় লিডার্সরা সুবিধাবাদী বলেন, যেমন বা অসুবিধা বলেন বা যেটাই হোক, বিজেপির যে রাজনীতি চলে, ওরা পার্টি ছেড়ে এখন বিজেপিতে ছিলেন। তো এই টাইমের মধ্যে আমি আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যতটা মন্ডল, যতটা ব্লক, ওই সবগুলোর মধ্যে থেকে আমি রিপোর্ট কালেক্ট করে করে এপিসিসি তে ডেলিভার দিতাম। ওরা ওইটা এআইসিসি কে আগে ফরওয়ার্ড করতো। তো আমাকে জয়েন্ট সেক্রেটারির পদ দেওয়া হলো আমার কাজ দেখে, তারপরে আমাকে সেক্রেটারি দেওয়া হলো। এখন কারেন্টলি আমি পিসিসি কমিটির মধ্যে এক্সিকিউটিভ মেম্বার। কিন্তু পদ থেকে বড় কথা যে মানুষের কাছে গিয়ে মানুষের প্রশ্ন বোঝা, মানুষের কষ্ট বোঝা, আর এটার জন্যই আমি পলিটিক্স জয়েন করেছি। যদি আমাকে আপনারা সবাই আশীর্বাদ করেন মন থেকে, আমি বিশ্বাস করি আমরা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্স করতে পারবো, যেটাতে আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা, আমাদের ফিউচার জেনারেশনের উপরে স্ট্রিক্ট ওয়ার্কের দরকার। বিকজ জঘন্য মানুষরা যদি পাওয়ারে থাকে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রিপোর্টস, নিউজ মিডিয়া খুললে অনেক কিছু আপনাদের সামনে আছে। আর ওইসবকে লুকাবার জন্য, ওইসব নোংরা জিনিসপত্র, যারা এক একটা মানুষের নোংরা কাজগুলো লুকাবার জন্য অনেক রকমের ডিস্ট্রাকটিভ পলিটিক্স ইউজ করা হয়, যেন আবার হিন্দু মুসলিম করে মানুষরা যেন ভাটকে যায়। কিন্তু আপনারা সবাই অনেক ইন্টেলিজেন্ট। একটা টাইম অফ চেঞ্জ গৌরব গগৈ দাদার নেতৃত্বতে আজকে আসাম কংগ্রেসের মধ্যে একটা আলাদা এনার্জির সঙ্গে সবাই কাজ করছে। পুরো আসামের মধ্যে সব মানুষরা জানতে চায় জুবিন গার্গের ডেথের মধ্যে যে কেসটা হয়েছে ওটারও কোনো সলিউশন, এখনো কোনো তদন্ত করা হয় নাই। আর আপনারা জানেন যে এই কারেন্ট গভর্নমেন্ট এটা এমনই গভর্নমেন্ট যে নিজে কি বলে ইনভেস্টিগেশন করার জায়গায় ওরা রাস্তার মধ্যে নেমে আন্দোলন করে আর বলে যে আমরা ন্যায় চাই। তো যারা নিজেই গভর্নমেন্টে, ওরা ন্যায় কার কাছ থেকে মাগে আমি বুঝতে পারি না কেন। যদি ওরা কোনো এলিগেশনস কারোর উপরে পুট করে তো ওদের তো নিজের কাছেই গভর্নমেন্ট আছে, দে ক্যান টেক দ্য অ্যাকশনস। তো এইসব হলো রাজনীতি মানুষকে ভটকাবার জন্য, যে না আমাদের জিডিপি কিভাবে ফল করছে, আমাদের রুপিস পৌঁছে যাচ্ছে 100 এর কাছে। তো আমাদের মনিটারি ডিভ্যালুয়েশন এই লিমিটের মধ্যে এতদিন পর্যন্ত হয়নি। আমরা এখন একটা বহুত ভয়ঙ্কর সিচুয়েশনের দিকে বাড়ছি যদি আমরা কারেন্টলি গভর্নমেন্ট চেঞ্জ করি না। ইন্ডিয়ার ডেট আমাদের কান্ট্রির খুব বেশি বাড়তে চলেছে, আগের থেকেও বাড়বে। আর আমাদের প্রাইস রাইসও প্রত্যেকটা সেক্টরে আমাদের বাড়বে। আমাদের ফার্মার সেকশনসকে কর্পোরেট সেক্টর, যেটা ইউএস এর কর্পোরেট সেক্টর, ওইটার সঙ্গে ওপেন করা দেওয়া হচ্ছে, যেটা কোনোদিনও আমাদের ইন্ডিয়ার ফার্মার্সরা কম্পিট করতে পারবে না। So these are very dangerous matters for our country. So it's very important that this election be only to save our country, to save our nation, to save our land, to save our people. So I have blessings then. আর নারী মেয়ে হলে যে উইক এরকম কিছু না, ইরাদা শক্ত থাকলে কোনো, আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, তো মেয়েদের কোনো উইকনেসের কথা না। কিন্তু হ্যাঁ, আমাদের মেয়েদেরকে অনেক স্ট্রেংথেন করার দরকার, আমাদের ইউয়াকে অনেক স্ট্রেংথ করার দরকার। তো আই প্রে টু ইউ, প্লিজ গিভ ইউ ব্লেসিংস আর আমাকে সাপোর্ট করবেন।